ভারতের গৌরব ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এখান থেকে দেশ বিদেশের বহু ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসতেন, কেননা এত সুন্দর অর্থশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য এখানে পড়ানো হতো, যেটা আর বিশ্বের কোথাও নয়। এই যে আজকাল যে মডার্ন চিকিৎসা, সেই সময়ের চিকিৎসাকেও হার মানিয়ে দেবে সেই সময়, কেননা অত কিছু ছিল না। তা সত্ত্বেও জ্ঞানী মুনিরা যেভাবে চিকিৎসার কে তুলে ধরেছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, সেটা আজও পর্যন্ত প্রমাণ পাওয়া যায়। তো মোহাম্মদ খিলজি যখন 1193 সালে আক্রমণ করে এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দেয়, প্রায় 1 মাস ধরে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার জ্বলেছিল। এত পরিমাণ পুঁথি ছিল যে 1 মাস লাগে এই গ্রন্থগুলোকে শেষ করতে। কেননা এরা নষ্ট করেছিল যে ভারতের এত কিছু আছে, মানে একে কোনোদিন আলাদা করতে হতো না, এবং ভারতের শিক্ষা যেটা ওরা দেখে ভয় পেত, সেই জন্য মানুষ নষ্ট করে দিয়েছিল। তো এই হচ্ছে নষ্টর দিকে। কিন্তু এই আমাদের গৌরবকে আবার ফিরিয়ে আনছে বর্তমান প্রধানমন্ত্রী ভারতবর্ষের, শ্রী নরেন্দ্র দামোদর মোদীজি, এবং বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি হাত ধরে 20 জুন 2024 আবার নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাপিত হচ্ছে। প্রায় 450 একর জমির উপর এই বিশ্ববিদ্যালয়টা আবার তৈরি হচ্ছে, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আবার মানে গ্রন্থাগারও রেডির কাজ চলছে। এবং বিহারের জনগণ এবং নীতিশ কুমারজি আর্জি করতে পারে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে এই বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগারটা হবে, যে লাইব্রেরিটা হবে, সেটা যেন বিশ্বের সব থেকে বড় লাইব্রেরি করা হয়, সেই জন্য আর্জি করতে পারেন। আর আমাদের এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করুন। আর আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার যদি কিছু কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্টে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।